বৃহস্পতিবার মুর্শিদাবাদের ত্রিস্তর পঞ্চায়েতের রিভিউ মিটিং করতে বহরমপুর রবীন্দ্র সদনে এসেছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তার সঙ্গে এসেছিলেন ওই দপ্তরের সচিব পি উলগানাথন। কিন্তু তার সম্পর্কে কংগ্রেসের জেলা পরিষদের সদস্য একই বললেন। মুর্শিদাবাদের গ্রামীণ উন্নয়নের রিভিউ মিটিং করতে এসেছিলেন পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট, আর তার সচিব উলগানাথন একটা সময় আমাদের এখানে ডিএম ছিলেন। এই উলগানাথন ত্রিস্তর পঞ্চায়েতকে ভেঙে, যে দল ছিল জাতীয় কংগ্রেসের, ভেঙে শাসক দলের হাতে তুলে দিয়েছিলেন। এটাই সবচেয়ে বড় তার ক্রেডিট, তাই তিনি আজকে সেই ডিপার্টমেন্টের সচিব হয়েছে। সবাইকে নমস্কার। আমাদের জেলায় বাই ইলেকশন দুটো অ্যাসেম্বলিতে হবে, একটা আমাদের নওদা, दूसरा আছে আমাদের কান্দি। এখানে বাই ইলেকশনের জন্য অলরেডি ইলেকশন কমিশন ঘোষণা করেছে, নমিনেশন প্রসেস অলরেডি হয়ে গেছে। এখন আমরা ফুল ফ্লেজ ইলেকশন প্রসেসে নেমে গেছে। আপনারা জানেন পার্লামেন্ট ইলেকশন আমাদের জেলায় খুব পিসফুলি হয়েছে। পুরোপুরি ক্রেডিট আমাদের পোলিং অফিসারের উপরে যাবে, যেভাবে ওরা সুন্দরভাবে সাজিয়ে ইলেকশন কন্ডাক্ট করেছেন। এত চ্যালেঞ্জেস ছিল, খুব গরমি ছিল, অনেকটাই প্রবলেম ছিল, তবুও আপনারা ফুল ডেডিকেটেড কাজ করার ফলে আমরা সুন্দর একটা ইলেকশন করতে পেরেছি। আমার পুরো আশা আছে বাই ইলেকশনও ওইভাবে শান্তিপূর্ণভাবে আপনারা করাতে পারবেন। সবাইকে নমস্কার। আমাদের জেলার ভোটারদের কাছে আমি আপিল রাখছি, ভোট একটা গণতান্ত্রিক অধিকার আপনার পাশে আছে। আপনারা নির্ভয়ে ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা ব্যবস্থা করার আমি আর আমাদের জেলার এসপি আর পুরা ইলেকশন মেশিনারি করছে। বিভিন্ন জায়গাতে আমি, আমার এসপি আর এন্টায়ার টিম যাচ্ছে, লোকের সঙ্গে কথা বলছে, সবাইকে বোঝানো আমরা চেষ্টা করছি। কোথাও এখনো কোনো প্রবলেম হয়নি, কোথাও কোনো পলিটিক্যাল ক্লাশ নেই, লোকের মধ্যে কোনো ফিয়ার নেই। তবুও আমি আপিল করছি, আপনারা নিজের ভোট নিজে দেবেন, নির্ভয়ে দেবেন। দক্ষ এই আইএএস মুর্শিদাবাদের জেলা শাসকের দায়িত্বে ছিলেন 2017 সালের জুন মাস থেকে 2019 সালের জুন পর্যন্ত। তার এই বছর দুয়েকের শাসনকালে দুটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 2018 সালের পঞ্চায়েত নির্বাচন আর 2019 সালের লোকসভা নির্বাচন। 2016 সালের মাঝামাঝি কংগ্রেসের জেলা পরিষদের দখল নেয় তৃণমূল কংগ্রেস। 2018 সালে পঞ্চায়েত নির্বাচন জিতে জেলা পরিষদের ক্ষমতা পায় তৃণমূল। সেবার জেলা পরিষদের 70টি আসনের মধ্যে 69টি ছিল ঘাসফুলের দখলে। বিরোধীরা ভোট লুটের অভিযোগ তুলেছিল। 2019 সালের লোকসভা নির্বাচনে জেলা নির্বাচন আধিকারিকের দায়িত্বে থাকাকালীন বুথের 100 মিটারের মধ্যে ক্যামেরা, মোবাইল কিংবা মাইক্রোফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ করেছিলেন তৎকালীন জেলা শাসক, যা নিয়ে সেই সময় সংবাদ মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছিল। পরে অবশ্য নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক তিনি এই কথা বলেছেন বলে জানিয়েছিলেন উলগানাথন। সেই সব দিন গিয়ে তাকে এখন পঞ্চায়েত সচিবের মতো গুরুত্বপূর্ণ দপ্তর সামলানোর ভার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝখানে আরও একটি পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে। জেলা পরিষদের বর্তমান 78টি আসনের মধ্যে 4টি কংগ্রেস ও 2টি সিপিএম পেয়েছে। সেই সময় জেলা শাসক রাজশ্রী মিত্র থাকলেও পঞ্চায়েত সচিব পদে ছিলেন সেই উলগানাথনই। কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনে হেরে যায় কংগ্রেস। সেই সব কারণেই সচিবের বিরুদ্ধে কংগ্রেসের ক্ষোভ কিনা সেসব অবশ্য বলেননি জেলা পরিষদের এই কংগ্রেস সদস্য।